সং পরিবারের আসল কন্যা বাসার ভিতরে ঢুকতে চাইলে দাসীরা তাকে মানা করে। তার ভাই তাকে দেখে উপর থেকে বেলুনের পানি ছুড়ে মেয়েটির উপরে। আর এইভাবে ছোট মেয়েটিকে সবাই অবহেলা করতো, কারণ সে একজন অভিশপ্ত মেয়ে। সে মুখ ধুয়ে যাই বলতো তৎক্ষণাৎ সত্যি সত্যি তাই হতো। আর এই অলৌকিক শক্তির কারণে তার মা এবং বাবা দুজনেই মারা যায়। এই কারণে সং পরিবার তাকে গ্রামের নির্বাসনে পাঠায়, কিন্তু সেখানেও তাকে নির্যাতন করা হয়। এগুলো সহ্য করতে না পেরে সে নিজের বাসায় চলে আসে। তার বড় ভাইয়ের কাছে চলে গেলে সে তার ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে দেয় এবং দাসীরা তাকে নিয়ে সমালোচনা করতে থাকে। দাসীরা বলতে থাকে যে ছোট সাহেব যে এবার তাকে কি করবে সে নিজেও জানে না। কিন্তু সেই ভাই রেগে যাওয়ার বদলে তাকে কাছে টেনে নেয় এবং বলতে থাকে যে তুমি আমার ছোট বোন, আজকে থেকে এখানে থাকবে। এই দৃশ্য দাসী দেখে বলে যে তাকে এখানে রাখা যাবে না, সে একজন অভিশপ্ত মেয়ে। দাসী এটাও বলে যে আপনি ভুলে যাবেন না এই মেয়ের কারণে আপনার মা বাবাকে হারিয়েছে। দাসীর মুখে এই কথা শুনে ছেলেটির সামনে থেকে তাকে সরে যেতে বলে। ঠিক সেই সময় হুইল চেয়ারে বসে থাকা বড় ভাই তাকে বাঁচিয়ে নেয়। বড় ভাইকে দেখে ছোট ভাই একেবারে রাগান্বিত হয়ে ওই দিক থেকে মুখ সরিয়ে নেয়। বড় ভাই ছোট মেয়েটিকে বলে যে আজকে থেকে তুমি এই বাসায় থাকবে, কেউ তোমাকে কিছু বলতে পারবে না। বড় ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে তার হাঁটুর মধ্যে হাত দিলে দাসটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ছোট বোনকে পরে যাওয়া থেকে হুইল চেয়ারে বসে থাকা বড় ভাইটি হঠাৎ করে দাঁড়িয়ে যায়। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু অবাক করার বিষয় যে সে মাথা চক্কর দিয়ে আবার হুইল চেয়ারে বসে পড়ে। এই দৃশ্য দেখে ছোট মেয়েটি আবার তার হাঁটুর উপরে শুয়ে পড়ে আর বলে যে বড় ভাই তোমার কিছু হবে না। এরপর সে দাসীকে বলতে থাকে যে এখনই আমার বোনের জন্য নতুন জামা কাপড় নিয়ে আসো, আমার বোনকে আমি এভাবে দেখতে চাই না। এরপর তাকে নতুন জামা কাপড়ে সাজিয়ে